আবু বকর বুঝিয়েছিলেন, আমি তো জান্নাতের রাস্তা চিনতাম না, জান্নাতের সন্ধান আমি কোনোদিন পাই নাই, সামনে যিনি চলছেন তিনি তো আমাকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহু আকবার। আর যারা প্রশ্ন করেছে তারা বুঝেছে আবু বকর হয়তো রাস্তা ভুলে গিয়েছে, এই জন্য আবু বকরকে রাস্তা দেখা। ইমানদার চালাক হয় না, ইমানদার হয় বুদ্ধিমান, ঠিক নয় কি? আল্লাহ নবী যেতে যেতে জোহফা নামক জায়গায় গেলেন। কোন জায়গায়? আরো জোরে বলেন। যে জায়গা থেকে তখনও কাবাকে দেখা যায়। আল্লাহ নবী কাবার দিকে বারবার ফিরে তাকালেন, মনে বড় কষ্ট। 53টি বছর এই কাবাতে তিনি ছিলেন, কিন্তু আজ চলে যাচ্ছেন এই কাবাকে ছেড়ে। মনে বড় বেদনা, মনে বড় কষ্ট। এই যে মদিনা যাচ্ছি, আর মদিনায় মক্কায় ফিরে আসতে পারবো কিনা। আল্লাহ নবী যখন জোহফা নামক জায়গা গেলেন, মনে বড় বেদনা, মনে বড় কষ্ট, মনে বড় আঘাত। আল্লাহ নবী কাবার দিকে ফিরে তাকাচ্ছেন মায়ার নজরে। জোহফা থেকে তখনও কাবাকে ঝাপসা ঝাপসা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জোহফা নামক জায়গায় যাওয়ার পরে কাবার দিকে যখন ফিরে বারবার তাকাচ্ছিলেন, তখন 88 আয়াত সম্বলিত এই সূরা কাসাস, 9 রুকু সম্বলিত সূরা কাসাস একসাথে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর কাবার দিকে বারবার ফিরে তাকানোর দৃশ্য আল্লাহর কাছে বড় মায়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই 88 আয়াত সম্বলিত সূরার 85 নম্বর আয়াতে রাব্বুল আলামিন রাসূলকে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাদিন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। নবী হে, মন খারাপ করবেন না যে আল্লাহ আপনাকে কোরআনে বিধান দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে কথা দিচ্ছেন যে মক্কার কাফের এবং মুশরিকরা আপনাকে জন্মভূমিতে থাকতে দেয় নাই। 53টি বছর পরে আপনাকে আপনার প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে যারা বাধ্য করছেন, 13টি বছর আপনি দাওয়াতি কাজ করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কাবার পাশে সারাটা জীবন থাকতে চেয়েছিলেন, ওরা আপনাকে থাকতে দেয় নাই। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, আবার আমি আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবো। জোরে বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলুন আল্লাহ। সে আল্লাহ কি এখনো আগের মতো আছে? মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. آمنت بالله.
وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভেলানগর পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ কমিটির উদ্যোগে বৈশেরকোট কেন্দ্রীয় শাহী বড় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ, 15 নং বড় কামতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম সাহেব, 16 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, কুমিল্লা মডার্ন স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, জেসিও নায়েব সুবেদার জনাব আবুল কাসেম মোল্লা, আজকের মাহফিলের প্রধান অতিথি দেবিদ্বারের কৃতি সন্তান, আপনাদের এলাকার গৌরব, দেবিদ্বার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি, প্রধান মেহমান ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আশিক সালাউদ্দিন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খুরশিদ আলম, জনাব মোহাম্মদ আবু তাহের শামীম, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা বন্ধুবর মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, আজকের মাহফিলের আমন্ত্রিত ছিলেন হযরত মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী, মাওলানা ইউসুফ আহমদ মাদানী, হযরত মাওলানা আব্দুল হক সাহেব এবং হাফেজ মোহাম্মদ আলী ভূঁইয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকে এই প্রোগ্রামে মিডিয়ার যে সকল যুবক বন্ধুরা কষ্ট করে এসেছেন, এলাকার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মালিক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে দুনিয়ার অসংখ্য ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে জান্নাতি পরিবেশে যে মালিক আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন সে মালিকের দরবারে সকলে মিলে মন থেকে ইখলাসের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে সকলে মিলে উচ্চ আওয়াজে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার আনিত জীবন আদর্শই জান্নাতে যাওয়ার একমাত্র পথ, যার শিখানো মত এবং পথের অনুসরণ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার বিকল্প আর কোনো তরিকা নেই, আর কোনো পদ্ধতি নেই, সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, যারা সবচেয়ে প্রিয় সম্পদ জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, ফরিয়াদ করছে মালিক তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, দোয়া করছি খাঁটি ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, মালিকের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমি কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। শুরুতে সূরাটির নাম কাসাস, এটি কোরআন মজিদের 28 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 88, রুকু রয়েছে 9। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি। আমি আবারও বলছি, সূরার নাম কাসাস, আয়াত 88, রুকু 9, ক্রমিক নাম্বার 28, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন সকলেই কথা বলা উচিত। আজকের মাহফিলে উপস্থিতির সিংহভাগই বুড়া না জোয়ান? এই জবাবটা তো সবাই দেননি। উপস্থিতির সিংহভাগ যুবক না বুড়া? আওয়াজটা তো যুবকের মতো হওয়া উচিত। যুবকরা যদি বুড়ার মতো আওয়াজ দেয় তো বুড়ারা আওয়াজ দিবে কেন? শুধু যুবকেরা বলি, বৃদ্ধরা একটু পরে বলি। এবার যুবকেরা বলো তো সূরাটির নাম?
বাম পাশে যুবক বেশি, ডান পাশে বুড়া বেশি। হ্যাঁ, এই পাশে একটু আওয়াজ কম শুরু থেকেই হতে পারে। এই সূরাতে আয়াত রয়েছে কয়টি? রুকু ক্রমিক নাম্বার, সূরাটি মাদানী। হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? এবার কি বলা যাবে কোরআন মজিদের 28 নাম্বার সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরা মাক্কি না মাদানী? এবার আমরা সবাই একসাথে বলি সে সূরাটির নাম। কোরআন মজিদে মোট সূরার সংখ্যা 114টি। কয়টি সূরা? এর মাঝে হিজরতের আগে নাজিল হয়েছে 86টি সূরা, আর হিজরতের পরে নাজিল হয়েছে 28টি সূরা। হিজরতের আগে নাজিল হয়েছে কয়টি? আপনারা কি আমার কথা শুনছেন? জবাব না দেওয়ার নিয়ত করে বসছেন? কোরআন মজিদের সর্বমোট সূরা কয়টি? 114টির মাঝে হিজরতের আগে নাজিল হয়েছে সিংহভাগ সূরা। 86টি সূরা নাজিল হয়েছে রাসূলের হিজরতের আগে, আর হিজরতের পরে নাজিল হয়েছে মাত্র 28টি সূরা। এই সূরাটি আমরা মাক্কি বলেছি না মাদানী বলেছি? হিজরতের আগে নাজিল হওয়া না হিজরতের পরে নাজিল হওয়া? এই সূরাটি 28-এর অন্তর্ভুক্ত না 86-র অন্তর্ভুক্ত? শুধু 86-র অন্তর্ভুক্তই নয়, এই সূরাটি হলো হিজরতের আগে নাজিল হওয়া সর্বশেষ সূরা। এরপরে হিজরতের আগে আর কোন সূরা নাজিল হয়। শুধু তাই নয়, এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের হিজরতের সফরে। সুবহানাল্লাহ বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়েছিলেন, প্রতিমধ্যে জুহফা নামক জায়গায় এই সূরাটি রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে উপহার দিয়েছিলেন। এবার এই আলোচনা থেকে কয়েকটি প্রশ্ন। বলুন তো, এই সূরার পরে হিজরতের আগে আর কয়টি সূরা নাজিল হয়েছে? আগে প্রশ্ন বুঝুন, এই সূরার পরে হিজরতের আগে আর কয়টি সূরা নাজিল হয়েছে? মাশাআল্লাহ, এবার বুঝে আসছে। একটিও না, এটাই চাই, ঠিক নয় কি? হিজরতের আগে এই সূরার পরে আর কোন সূরা নাজিল? এবার বলুন তো, এই সূরাটি কি সফরে নাজিল হয়েছে না মুকিম অবস্থা নাজিল হয়েছে? কোন সফরে? হিজরতের সফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করা লেগেছে? ইন্না লিল্লাহ। আপনার কি আমার প্রতি রাগ? আমাদের রাসূল কেউ কি হিজরত করা লেগেছে? ওনারা যে জবাবই দেয় না, হিজরত করেন নাই তো কথা বলেন না কেন? আমাদের রাসূল কি হিজরত করা লেগেছে? তিনি স্বেচ্ছায় সানন্দে হিজরত করেছেন না হিজরত করতে বাধ্য হয়েছিলেন? তাকে তার জন্মভূমিতে থাকতে দেয়নি। কোরআন নাজিল হওয়ার আগে তিনি মক্কায় কাটিয়েছিলেন 40 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে মক্কায় তিনি ছিলেন 13 বছর। কত বছর? এই 13 বছরে এমন কোন জুলুম নেই যে জুলুম রাসূলের প্রতি করা হয়নি। তাকে পাগল বলা হয়েছে, কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, অশ্রাব্য ভাষায় গালি দেওয়া হয়েছে। এই মক্কার 13 বছরেই তাকে 3 বছর জেলে অবরুদ্ধ করা হয়েছিল। কয় বছর? 3 বছর। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা পেলেন হিজরত করার জন্য।
মক্কা ছেড়ে তিনি মদিনায় যাবেন। তিনি আল্লাহর পক্ষ থেকে ইশারা পাওয়ার পরে নিজে আগে যাননি, বরং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে বললেন যে তোমরা আগে চলে যাও, আমি পরে আসব। সুবহানাল্লাহ বললেন। কি নবী ছিলেন তিনি! তিনি কর্মীদেরকে আগে পাঠিয়ে দিলেন। এমন নেতা কি এখন সমাজে পাওয়া যাবে? বুঝে শুনে জবাব দিয়ে। শুধু কি সমাজে না, বিশ্বে এরকম নেতা পাওয়া মুশকিল। বর্তমান পৃথিবীর সিংহভাগ নেতার চরিত্র হলো এই, মরলে মরুক, কর্মীরা মরুক। আসতে বলেন, মায়ের আসতে পারে, ঠিক নয় কি? ওরা মরুক, কর্মীদের জীবনের কোনো দামই নাই। নেতার জীবনের অনেক দাম, কর্মীদের জীবনের কোনো মূল্যই নাই। নেতার জীবনের সীমাহীন মূল্য, ঠিক নয় কি? একজন দুইজন নয়, হাজার হাজার কর্মী মরে গেলেও নেতা এসি রুমে বসে চ্যানেল দেখে। এরকম নেতা কি পৃথিবীতে নাই? আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের সিদ্ধান্ত পাওয়ার পরে নিজে আগে হিজরত করেন নাই, আগে জন্মভূমি ছেড়ে তিনি মদিনায় যান নাই, বরং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে বললেন তোমরা আগে নিরাপদে পৌঁছে যাও, নিজের জীবনকে নিরাপদ করে ফেলো, তোমরা আগে নিজেরা নিরাপদ স্থানে চলে যাও, আমি আমার জীবনটাকে অনিরাপদ অবস্থায় রেখে দিই। আল্লাহর নবী মক্কায় রয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইশারা পেয়ে মক্কা জন্মভূমি ছেড়ে যেতে যেতে মক্কা একদম ফাঁকা। মক্কায় আর তখন আর তেমন কোনো ইমানদার ছিল না, হাতে গোনা অল্প কয়েকজন। মক্কায় তখন রয়ে গেলেন আল্লাহর নবী, রয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে গোনা অল্প কয়েকজন রয়ে গেলেন, বাকি সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যারা মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন রাতের আধারে, গোপনে, সংগোপনে, নিবৃতে, একান্তে, একজন দুইজন করে যে যেভাবে পেরেছেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন। একমাত্র সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করেছেন, তবে রাতের আধারে নয়, তিনি হিজরত করেছেন দিনের বেলায়। আল্লাহু আকবার। খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, মক্কাবাসীকে দিনের বেলায় আহ্বান করে বললেন আমি খাত্তাবের ছেলে ওমর, আমি জন্মভূমি ছেড়ে মদিনায় রওনা হলাম। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে এসে হাজির হয়। হযরত ওমরের এমন ঘোষণা দিনের বেলা হয়েছে, জনসম্মুখে হয়েছে। মক্কাবাসীর হাজার হাজার মানুষ, এত সাহসী মানুষ। তখন মক্কাটা তারাই চালাতো, মক্কায় তাদের কথার বাহিরে আর কারো কথা কোনো কার্যকারিতা ছিল না। কিন্তু হযরত ওমরের এই কথার মোকাবেলা করার মতো একজন মানুষও সাহসী পাওয়া গেল না। আল্লাহু আকবার বলবেন। হযরত ওমরেরও প্রয়োজন আছে, আছে না নাই? আবার সবাই ওমর হয়ে গেলে আবু বকর থাকবে কারা? এই জন্য আবু বকর যেমন প্রয়োজন, ওমরের মতো সাহসী সিংহ পুরুষ, বীর পুরুষও সমাজে প্রয়োজন, ঠিক নয় কি? আবার সবাই যদি ওমরের মতো গরম হয়ে যায়, তাহলে কে কাকে কন্ট্রোল করবে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো
নরম তবিয়তের সাহাবী প্রয়োজন, ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম যেতে যেতে মক্কা একদম ফাঁকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবায়ে কেরাম তো মদিনায় চলে যাচ্ছে, আমাকে অনুমতি দেন আমিও হিজরত করি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি যদি আমার আগে চলে যাও তাহলে আমার হিজরতের সঙ্গী হবে কে? আল্লাহু আকবার। আমিও তো আমার জন্মভূমি ছেড়ে মদিনা হিজরত করব, তুমি যদি আগে চলে যাও তাহলে আমার হিজরতের সাথী হবে কে? তুমি তো আমার হিজরতের সাথী হবা। আল্লাহ। মক্কার কাফের এবং মুশরিকরা যখন টের পেল এক এক করে মুসলমান সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনা যাওয়ার কারণে মক্কা একদম খালি, তাদের বুঝার বাকি নাই যে অল্প কয়েকদিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যাবেন। এই সুযোগটা তারা হাতছাড়া করতে রাজি না। তারা পরামর্শ সভা ডাকল। পরামর্শ সভায় তারা সিদ্ধান্ত নিবে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়। ওই পরামর্শ সভার সদস্য সংখ্যা ছিল 24 জন। দারুন নাদওয়ায় তারা বৈঠকে বসল। এই 24 জন সদস্যের মাঝে দারুন নাদওয়ায় আল্লাহর নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এই সদস্যর মাঝে সরাসরি ইবলিস সিরিয়ার একজন মুরব্বীর সুরতে উপস্থিত হয়েছিল। নাউজুবিল্লাহ। কোন দেশে? আরো জোরে বলে। সিরিয়ার একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী, মাথায় বিশাল পাগড়ি, মুখ ভর্তি লম্বা দাড়ি, বিশাল লম্বা জুব্বা, হাতে ছড়ি এবং তাসবিহ। দেখলেই যে কারো শ্রদ্ধা জাগবে, সব শ্রেণীর মানুষের শ্রদ্ধা পাওয়ার মতো এরকম একটা সুরতে সিরিয়ার একজন বুজুর্গের সুরতে ইবলিস এই 24 সদস্যের একজন। সরাসরি পরামর্শ সভা শুরু হলো। আল্লাহর নবীর ব্যাপারে কি করা যায়? কেউ প্রস্তাব দিল, মুহাম্মদ হয়তো কয়েকদিনের ভিতরে চলে যাবে, দ্রুত তাকে গ্রেফতার করা হোক, তাকে জেলে ঢুকানো হোক। নাউজুবিল্লাহ বলবো। আবার কেউ প্রস্তাব দিল যে মুহাম্মদকে দেশান্তরিত করো। এখন এই মুরব্বী চিনেন তো? নাম কি? আরো আসতে বলেন। এ কিন্তু এখনো কোনো কথা একটু ভাব দিচ্ছে। মাঝে মাঝে কিছু মুরব্বী আছে একটু দাম পেতে চায়, কথা কয় না কেন? এখানে কেউ না, এটা অন্য এলাকা। হ্যাঁ হ্যাঁ, এটা দরবারে গেলে, মেলে গেলে, ধামতি এলাকা মেল বলে, এই দেশে কি বলে? আমাদের দেশে দরবার বলে, এই দেশে মেল বলে, আর যারা দরবার করে তাদেরকে মেলি বলে। হ্যাঁ, তো কিছু কিছু মেলি আছে এরকম যেটা ভাব নেয় যে সবাই তাকে দাম দেখ, দাম পেতে 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 সে তখন একটা গিয়ারে উঠে যায়। হ্যাঁ, এখন ইবলিস এরকম একটা ভাব নিছে। এখন সকলের নজর ইবলিসের দিকে। বলছে যে আপনি যে কিছু বলেন না। ইবলিস বলছে, দেখো এখন সমাজ চালায় যুবকেরা, আমাদের কথার কি আর কোনো দাম আছে? এটা কি বাড়ানোর জন্য কথাটা বললো? দাম ওর কথা বলে না, কি বাড়ানোর জন্য? এখন যুবকেরা বলে না মুরব্বী, আপনি একজন মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা, আপনি কথা বলেন। কয় না, তোমরাই বলো, দাম আরো। সর্বশেষ পরিস্থিতিটা এমন হলো, সবাই একমত হলো যে মুরব্বী আপনি যা বলেন এটাই আজকের আইন হবে। এটাই তো সে চাচ্ছিল, কথা বলে না, সে তো এটাই। এবার সর্বশেষ সে বলল, দেখো আমার কথা যদি রাখতেই হয়, তোমরা তো মুহাম্মদকে কিছুদিন জেলে রেখেছিলে, 3 বছর কোনো কাজ হয় নাই। তোমরা প্রস্তাব করেছো আজকের এই পরিবেশে, আজকের এই বৈঠকে যে মুহাম্মদকে দেশান্তরিত করবা। আমার কেন যেন মনে হয় এখন তো মুহাম্মদের দাওয়াতি কাজ একটা বাউন্ডারির ভিতরে, যখন অন্য দেশে পাঠিয়ে দিবা তখন পুরা পৃথিবী তার কর্মীতে ভরে যাবে। তাদের মাথায় ঢুকছে। তাহলে মুরব্বী কি করা? আমার পরামর্শ হলো, যদি কিছু করতেই হয় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আপনার কি এই রায়ের সাথে একমত? একমত না? সবাই দ্বিমত। এই রায়ের বিরুদ্ধে আপনারা
কারা কারা বিরুদ্ধে দুহাত তুলে দেখান তো দেখি। তাহলে আমরা এই রায়কে সমর্থন করি না? এবার হাত। এই জাতীয় সম্পূর্ণ অন্যায় রায় আল্লাহ নবীর বিরুদ্ধে হয়েছে, ঠিক নয় কি? কিয়ামত পর্যন্ত হতেই তারা সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে হত্যা করবে। প্রত্যেক গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করা হলো, ঘোষণা করা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি হত্যা করতে পারো 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলল। এমন রায় যে করল, বাস্তবায়নের জন্য তারা যে সিদ্ধান্ত নিল, গোটা মক্কা একজন মানবতাবাদী এমন লোক পাওয়া যায় নাই যে সাহস করে বলতে পেরেছে মুহাম্মদকে কেন হত্যা করবা, কেন তাকে দেশান্তরিত করবা, কেন তাকে জেলে ঢুকাবা। সে তো কোনো অন্যায় করে নাই, দেশ বিরোধী কোনো কাজ করে নাই, মানবতা বিরোধী কোনো কাজ করে নাই। এমন অন্যায় রায়ের বিরুদ্ধে কথা বলার মতো একজন লোকও পাওয়া যায় নাই। বর্তমান সমাজটাও প্রায় এমন। কথা বলা ঠিক নয় কি? যত অন্যায় পৃথিবীতে হচ্ছে, এটার ব্যাপারে কথা বলার মতো লোক সমাজে খুব কম পাওয়া যায়, ঠিক নয় কি? আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন আজকে রাতে বের হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আল্লাহ নবী বলেছিলেন আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট কিনেছিলেন। কয়টা উট? জোরে বলেন। এই 2টা উট কিনে একজন বিধর্মীর কাছে 2টা উট পালতে দিলেন। বললেন 2টা উট তুমি পালতে থাকো, যেদিন আমি তোমাকে বলবো, যে জায়গায় বলবো, যে সময়ে বলবো, ওই সময় ওই জায়গায় 2টা উট নিয়ে হাজির হওয়া লাগবে। হিজরতের মতো এমন একটা সেনসিটিভ সফরে, এমন একটা রিস্কি সফরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজনকে দায়িত্ব দিলেন যাদের অত্যাচারে জন্মভূমি ছাড়তে বাধ্য হচ্ছেন তাদেরই একজন দলীয় লোক, ঠিক নয় কি? 2 কারণে তাকে দায়িত্বটা দিয়েছিলেন। প্রথমত, এই লোকটা যদিও বা বিধর্মী, আল্লাহর নবীকে নবী মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু এই লোকটা আল্লাহর নবী এবং আবু বকরের প্রতি এমন বিশ্বস্ত, এমন আস্থাশীল, জীবন যদি চলেও যায় আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহু আকবার বলবেন না? এরকম আস্থাশীল মানুষ এখন ইমানদার সমাজও পাওয়া মুশকিল। আমি মনে কথা বুঝতে পারি না। বিধর্মীরা ইসলামের যতটা ক্ষতি করেছে তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকেরা, কাফের এবং মুশরিকেরা। ইসলামের যত ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লোকেরা। দ্বিতীয়ত, যে কারণে হযরত আবু বকর এই বিধর্মীর কাছে দায়িত্বটা দিয়েছিলেন, সে কারণটা হলো মক্কা থেকে মদিনা 420 কিলোমিটার উপর সুদীর্ঘ পথ। এই লোকটা যদিও বিধর্মী, এই লম্বা সফরের রাস্তা এই লোকটার ভালো জানা। এক পথে রওনা হলেন, যদি বাধাপ্রাপ্ত হন এই লোকটা বিকল্প পথ ধরে মদিনা নিয়ে যেতে পারবে। ওই পথেও বাধাগ্রস্ত হলে 3য় বিকল্প পথ ধরে এই লোকটা মদিনা নিয়ে যেতে পারবে। এই পথটা আক্রান্ত হলে 4র্থ বিকল্প পথ ধরে এই লোকটা মদিনা নিয়ে যেতে পারবে। এবার বলুন তো আবু বকরের চয়েস কত পার্সেন্ট ভুল? আপনার মনে মাঠে নাই। আবু বকরের চয়েস, সিদ্ধান্তটা কত পার্সেন্ট সঠিক? 100%। আল্লাহ নবীর ঘরের চারপাশ দাঁড়ানো যুবকেরা খোলা তলোয়ার নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য প্রস্তুত নিয়ে থাকলো। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। বালুতে দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে বালুগুলো আমার কুদরত পৌঁছে দিয়েছিল। সে আল্লাহ এখনো কি আগের মতো আছেন? কয়েকজনের সন্দেহ আছে মনে হয়। আছেন? আল্লাহ নবী ওদের ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন, ওরা টেরও পেল না। সব ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পুরা দেশ গোটা জাতি আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে তাদের ষড়যন্ত্রের জবাব দিয়েছেন, ওরা টেরও পায় নাই। আল্লাহু আকবার। রাতের গভীর অন্ধকারে আল্লাহ নবী আবু বকরের ঘরের দরজা গিয়ে টোকা মারলেন। জীবনে ইতিহাস বহুবার শুনেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, বেরিয়ে গেলেন, দুজন রওনা হলেন। আল্লাহু আকবার। মদিনাটা হলো মক্কা থেকে উত্তর দিকে। এটা কি উত্তর না দক্ষিণ? দক্ষিণ। উত্তর কোন দিকে? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। আল্লাহ নবী আবু বকর সহ মক্কা থেকে দক্ষিণ দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। কি বিজ্ঞচিত সিদ্ধান্ত নিলেন! আল্লাহু আকবার। রাসূল চিন্তা করলেন যে এরা তো আমাদের পিছনে পিছনে ঘুরবে, যদি আমরা সোজা পথে যাই, যে পথটা কমন পথ, আমাদেরকে অল্প সময়ে ধরে ফেলবে। এই জন্য আমরা উল্টা পথে যাই, যাতে করে ধরতে একটু কি লাগে, বুঝ আছে তো? ওরকম শুধু আছে বলে, শুধু আছে না পুরাটাই আছে? বদরের যুদ্ধের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে উপস্থিত। বদরের মাঠের একটু উঁচু জায়গায় আল্লাহ নবী তাবু গাড়লেন, আর কাফের এবং মুশরিকেরা বদরের নিম্ন অঞ্চলে সেখানে তারা অবস্থান করছে। আপনারা যারা বদরের মাঠে গিয়েছেন সফর, নিশ্চয় মনে থাকার কথা, আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। একটা রাস্তা গিয়ে প্রথমে একটা ব্রিজ, এই ব্রিজের ডান পাশে ছোট্ট একটা মাঠ, আল্লাহর নবী বাম পাশে একটু উঁচা জায়গায় এখানে ছিলেন, আর কাফের এবং মুশরিকেরা মাঠের ভিতরে। এখন রাসূল সেনা প্রধান, আজকে যুদ্ধ হবে, আগামীকাল হবে, পরশু হবে, একদিন লেগে যাবে, কিন্তু বিরোধীদের দলের সৈন্য সংখ্যা কত, ওদের অস্ত্র কেমন, শক্তি কেমন, আল্লাহ নবীর জানা নাই। একজন কমান্ডারের কিন্তু এটা জানা খুবই জরুরি। আল্লাহ নবী হঠাৎ দেখলেন যে দুইজন রাখাল আসছে, কাফের এবং মুশরিকদের ওই অঞ্চল সফর করে ওদিক থেকে আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি ওই অঞ্চল ঘুরে এসেছ? বললেন, হ্যাঁ, আমরা বকরি চড়াই, সারাদিন ওই জায়গায় ছিলাম। রাসূল জিজ্ঞেস করলেন, তাদের সংখ্যা কত? মাঠে আছেন আপনারা? ওনারা বললেন, রাসূলুল্লাহ, আমরা তো বকরি চড়াই, আমরা তো ওদের সংখ্যা গণতে যাইনি। এই জবাবটা তো একেবারে খারাপ দেয়নি। দ্বিতীয় দিন আবার রাসূল জিজ্ঞেস করলেন, ওদের সৈন্য সংখ্যা কত? তার একই জবাব, যে হুজুর, আমরা তো ওদের সৈন্য সংখ্যা গণি নাই। তৃতীয় দিন রাসূল এইভাবে প্রশ্ন না করে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, প্রথম দিন ওরা কয়টা উট জবে করেছে, দ্বিতীয় দিন কয়টা উট জবে করেছে? খাওয়ার জন্য তো তারা কি করে? উট জবে করে। এবার তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা আমরা দেখেছি। কি দেখেছি? প্রথম দিন তারা 9টা উট জবে করেছে, গতকালকে তারা 10টা উট জবে করেছে। এবার রাসূল বললেন যে হ্যাঁ, তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। আল্লাহু আকবার বলবেন না? তাদের সংখ্যা কত হবে? পরে গণে দেখা গেল তাদের সংখ্যা 1000। আল্লাহু আকবার বলবেন না? এ হলো আমার আপনার নবী। ওরা যখন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, গত পরশুদিন ওরা জবে করেছে খাওয়ার জন্য 9টা উট, গতকাল ওরা জবে করেছে 10টা উট। আল্লাহ নবী এক মুহূর্ত আর দেরি না করে জবাব দিলেন, ওদের সংখ্যা 900 থেকে 1000 এর ভিতরে হবে। আল্লাহ নবী উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে রওনা হলেন। সুর পর্বতের গুহায় আল্লাহ নবী আবু বকর সহ ঢুকে পড়লেন। একদিন নয়, 2 দিন নয়, তিনটি দিন আল্লাহ নবী জায়গায় ছিলেন আবু বকর সহ। আমার ভাইয়েরা,
হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর এই 3 দিন সারাদিন মক্কার উড়িতে গড়িতে পথে প্রান্তরে হাটে বাজারে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করলেন। আর রাতের বেলায় বকরি দহন করে গরম দুধ ওই গুহার ভিতরে নিয়ে যেতেন আল্লাহর নবী এবং নিজের পিতার জন্য। আজকে রাতে রওনা হবেন, নির্ধারিত রাত এসে গেল। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, কয়েকদিন খাওয়া যায় এই পরিমাণ রান্না করা খাদ্যদ্রব্য পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। কয়েকদিন খাওয়া যায় পরিমাণ খাওয়া নিয়ে গেলেন, কিন্তু বাঁধার মতো কোনো রশি পাচ্ছিলেন না। পরনে যে পায়জামাটা ছিল ওটার যে কোর, আরবিতে যাকে নেতাক বলে, আপনাদের এলাকায় কি কয়? নেয়ার বলে। আমার ভাই আরবিতে এটাকে নেতাক বলে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন খাওয়া যায় পরিমাণ রান্না করে পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। বাঁধার জন্য কোনো নেয়ার পেলেন না, নেতাক পাচ্ছিলেন না, কোনো রশি পাচ্ছিলেন না। নিজের নেতাকটা ছিঁড়ে কয়েকদিনের খাওয়া যায় এই পরিমাণ রান্না করা খানাটা বেঁধে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হিজরতের সফরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যে অবদান, কিয়ামত পর্যন্ত গোটা জাতি, গোটা উম্মত এই পরিবারের ঋণ পরিশোধ করতে পারবে না। ওই বিধর্মীকে ডাকা হলো। বিধর্মী নির্ধারিত সময় 2টা উট উপস্থিত, মনে কি আছে আপনাদের? আল্লাহ নবী একটা উটের উপর আরোহণ করলেন, আরেকটা উটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লম্বা সফরে, দীর্ঘদিনের সফরে খেদমতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলামকে সাথে নিলেন। আর ওই বিধর্মী উটের লাগাম ধরে ধরে মদিনা নিয়ে যাচ্ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই উপকূলীয় পথ ধরে হযরত আবু বকর বিভিন্ন কারণে বারবার গিয়েছিলেন। পার্শ্ববর্তী লোকেরা আবু বকরকে ভালোই চিনে, কিন্তু আল্লাহর নবী এই পথে আর কখনো যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা চিনে, কিন্তু আল্লাহর নবীকে লোকেরা চিনে নাই। যেহেতু এই পথ ধরে আল্লাহর নবী জীবনে প্রথম রওনা হলেন, পাশের লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আবু বকর উনি কে? মনোযোগ আছে আপনাদের? প্রশ্নের জবাবটা সহজ না কঠিন? যদি বলেন ইনি আমার রাসূল, তা হলো বিপদ। যদি জবাব না দিয়ে চুপ থাকেন তাহলে সন্দেহ বাড়বে। এমন একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। কি চমৎকার জবাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হুয়া ইয়াহদিনি, তিনি আর কেউ নন, তিনি আমাকে রাস্তা দেখায়। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বুঝিয়েছিলেন, আমি তো জান্নাতের রাস্তা চিনতাম না, জান্নাতের সন্ধান আমি কোনোদিন পাই নাই। সামনে যিনি চলছেন তিনি তো আমাকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহু আকবার। আর যারা প্রশ্ন করেছে তারা বুঝেছে আবু বকর হয়তো রাস্তা ভুলে গিয়েছে, এই জন্য আবু বকরকে রাস্তা দেখা। ইমানদার চালাক হয় না, ইমানদার হয় বুদ্ধিমান। ঠিক নয় কি? আল্লাহর নবী যেতে যেতে জোহফা নামক জায়গায় গেলেন। কোন জায়গায়? আরো জোরে বলেন। যে জায়গা থেকে তখনও কাবাকে দেখা যায়। আল্লাহর নবী কাবার দিকে বারবার ফিরে তাকালেন। মনে বড় কষ্ট। 53টি বছর এই কাবাতে তিনি ছিলেন, কিন্তু আজ চলে যাচ্ছেন এই কাবাকে ছেড়ে। মনে বড় বেদনা, মনে বড় কষ্ট। এই যে মদিনা যাচ্ছি, আর মদিনার মক্কায় ফিরে আসতে পারবো কিনা। আল্লাহ নবী যখন জোহফা নামক জায়গা গেলেন, মনে বড় বেদনা, মনে বড় কষ্ট, মনে বড় আঘাত। আল্লাহ নবী কাবার দিকে ফিরে তাকাচ্ছেন মায়ের নজরে। জোহফা থেকে তখনও কাবাকে ঝাপসা ঝাপসা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জোহফা নামক জায়গায় যাওয়ার পরে কাবার দিকে যখন ফিরে বারবার তাকাচ্ছিলেন, তখন 88 আয়াত সম্বলিত এই সূরা কাসাস, 9 রুকু সম্বলিত সূরা কাসাস একসাথে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর কাবার দিকে বারবার ফিরে তাকানোর দৃশ্য আল্লাহর কাছে বড় মায়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই 88 আয়াত সম্বলিত সূরার 85 নম্বর আয়াতে রাব্বুল আলামিন রাসূলকে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাদিন। ও
অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। নবী হে, মন খারাপ করবেন না যে আল্লাহ আপনাকে কোরআনে বিধান দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে কথা দিচ্ছেন যে মক্কার কাফের এবং মুশরিকরা আপনাকে জন্মভূমিতে থাকতে দেয় নাই। 53টি বছর পরে আপনাকে আপনার প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে যারা বাধ্য করছে, 13টি বছর আপনি দাওয়াতি কাজ করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কাবার পাশে সারাটা জীবন থাকতে চেয়েছিলেন, ওরা আপনাকে থাকতে দেয় নাই। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, আবার আমি আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবো। জোরে বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলুন আল্লাহ। সে আল্লাহ কি এখনো আগের মতো আছে? আমার ভাইয়েরা, এই দীর্ঘ সূরা রব্বুল আলামিন কারুনের একটা প্রসঙ্গ তুলে ধরলেন। রাসূল তখন জোহফায়, রাসূল তখন কোথায়? কথা বলেন কোথায়? আমরা বাস্তবে আছি ভেলানগরে, না এর বৈশর করছে ভেলানগরে, কিন্তু আমরা আলোচনায় কল্পনায় চলে যাব জোহফায়। আমরা দেখি আল্লাহ নবীর প্রতি কি সূরা নাজিল হলো, এই সূরায় আল্লাহ পাক কি কি রাসূলকে জানালেন। এই রব্বুল আলামিন এই সূরা কারুনের প্রসঙ্গে আলোচনা করলেন। প্রশ্ন হতে পারে, কারুনের প্রসঙ্গে হিজরতের সফরে কেন আলোচনা করলেন? এর জবাব দেওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন, হাজার জনতার কাছে প্রশ্ন, কারুন ধনী মানুষ না গরিব মানুষ? আরো আস্তে কম, ধনী মানুষ না গরিব মানুষ? এই ধনী মানুষটা আল্লাহর পক্ষে ছিল না আল্লাহর বিরুদ্ধে? টাকার গরমে মাটির মতো ব্যবহার করেছে না অহংকারী আচরণ করেছে? আরো জোরে কম। এখন প্রশ্ন হতে পারে, হিজরতের সফরে রাসূল চলে যাচ্ছেন মদিনায়, কারুনের প্রসঙ্গে এরকম একটা ধনী মানুষের প্রসঙ্গে কেন আলোচিত হলো? তার জবাব হচ্ছে, কারুন যেভাবে টাকার গরমে হযরত মূসাকে দাম দেয় নাই, হযরত হারুনকে মূল্যায়ন করে নাই, একামতের দ্বীনের পক্ষে কাজ করে নাই, বরং অহংকারী আচরণ করেছে। হযরত মূসা এবং হারুনকে কারুন যেভাবে অপদস্থ করেছে, কষ্ট দিয়েছে, রাসূলকে ওই ইতিহাস শুনি আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, রাসূল আপনাকে যারা মক্কায় 13টি বছর নির্যাতন করেছে তারাও সিংহবাগ কারুনের মতো ধনী ছিল। কথা বলে না, ঠিক কিনা? তারাও ধনী ছিল, তাদের ধনগুলো দিয়ে আপনার বিরুদ্ধে তারা কাজে লাগিয়েছে, তাদের ধনগুলো ব্যবহার করে যুবকদেরকে সন্ত্রাসী বানিয়েছে। এই যুবকরা আপনার ঘরের দরজায় খোলা তলোয়ার নিয়ে আসার কখনো সাহস পেত না যদি ওই ধনীর এদেরকে 100 ওট দেওয়ার উপহার ঘোষণা না দিত। কথা বলা ঠিক নয় কি? এর এই যুবকদেরকে সন্ত্রাসী বানিয়েছে, এর এই যুবকদেরকে দেশ বিরোধী বানিয়েছে, এর এই যুবকদেরকে টাকা দিয়ে সন্ত্রাসী বানিয়ে আপনাকে হত্যা করার জন্য আপনার ঘরের দরজা পাঠিয়েছে। তাহলে যোগে যোগে কারুন যেভাবে আগে ছিল এখনো কারুন আছে। কথা কয় না? আগামী বছর থাকবে না। আমার ভাইয়েরা, এই টাকার লোভ, টাকার কারণে অহংকারী আচরণ এখন আলেম ওলামার ভিতরেও কিছুটা ঢুকছে। আরো আস্তে কর, রাগ হইতেছেন মনে হয় কথা? হ্যাঁ, এভাবে বললে মনে হয় ভালো হয়, আমাদের ভিতরে ঢুকছে। তাহলে এটা আমি সহ হইয়া যায়, এখন তার কোনো ঝামেলা নাই। এই পৃথিবীতে মানুষ ধ্বংস হয়েছে, জাহান্নামী হয়েছে, জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, নিজেকে বাজে বানিয়েছে যে সকল কারণে, তার মাঝে একটা কারণ হলো নারী। সবাই একমত? আরেকটা কারণ হলো ক্ষমতা। আগেরটার মতো আওয়াজ হয় না। হ্যাঁ, আরেকটা কারণ হলো টাকা। আপনারা আমার সাথে একমত হন কিনা জানি না, টাকার ক্ষমতা যে পরিমাণ মানুষকে ধ্বংস করেছে, নারী যে পরিমাণ মানুষকে ধ্বংস করেছে, তার থেকে অনেক অনেক বেশি মানুষকে ধ্বংস করেছে টাকা, টাকা এবং টাকা। ক্ষমতার নাগাল তো সবাই পায় না, নারীকে ব্যবহার করার সুযোগ তো সবাই পায় না, কিন্তু টাকা কি আশরাফি বলেন, টাকার লোভ ঢুকে নাই এরকম মানুষের সংখ্যা খুবই কম। আপনাকে আমার সাথে একমত?
আমরা বর্তমানে টাকার গরমে কারণ ওই সময় যে আচরণ করেছে, আমরা এখন আয়োজকদের সাথে, আমরা আলোচকেরা বক্তারা এখন আয়োজকদের সাথে এর থেকেও খারাপ আচরণ করি। শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। টাকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষেরা, ও আলেম উলামারা, ও বক্তারা, ও পীরেরা, ও নেতারা, ও কর্মীরা, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার পিছনে ঘুরছ, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি তোমার জন্য পরকালে যে জান্নাত বানিয়ে রেখেছি, এই জান্নাত যে কত ভালো, এই জান্নাত যে কত সুন্দর, তুমি এখনো টের পাও নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাবি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দা যারা, আল্লাহওয়ালা বান্দা যারা, দুনিয়ার পিছনে যারা ঘুরে না, টাকার গোলাম যারা হয় নাই, টাকাকে যারা লাথি মেরেছে, টাকাকে যারা ভুলে গিয়েছে, টাকার লোভ যাদের অন্তরে জায়গা পায় নাই, আমি আমার কোন নেককার বান্দা যারা, নেককার বান্দি যারা, তাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলবেন। বানাবো না, বানানো আছে। আপনারা মাঠে নাই, বানাবো না, বানানো আছে। কে বলছেন? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই কথা কত পারছেন সঠিক? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দার জন্য বানিয়ে রেখেছি মা লা আইনুন রাআত, এমন জান্নাত, এমন সুন্দর জান্নাত, যেমন সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার বলুন। ওয়ালা উযুনুন সামিআত, এমন সুন্দর হতে পারে কোন কান তার বয়ান শুনে নাই। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সুন্দর বাসস্থান হতে পারে, এমন সুন্দর জান্নাত হতে পারে কোন মানুষ কোনোদিন কল্পনা করে নাই। কল্পনার ঊর্ধ্বে এমন জান্নাত তো আল্লাহ আমার আপনার জন্য বানায়া রাখছে। টাকার পিছনে কেন ঘুরবো? টাকার পিছনে ঘুরে ঘুরে টাকার লোভ অন্তরে জায়গা দিয়ে কেন সওয়াব থেকে বঞ্চিত হয়ে নিজের জন্য পরকালের শাস্তিকে কমন করে নিলাম? আমি আপনি যদি দাওয়াতি কাজের ময়দানে ইখলাসের সাথে দাওয়াত দিতে না পারি, তাহলে বিনিময়ে সওয়াব পাওয়া যাবে কি? কথা বলেন, সওয়াব পাওয়া যাবে কি? নুরানি মাদ্রাসা রাসূলের অসংখ্য ছোট্ট ছোট্ট হাদিস মুখস্থ করানো হয়। আজকে আমার ছোট ছেলে নাজেরা পড়ে, একসাথে এসেছি কুমিল্লা পর্যন্ত, তো গাড়িতেও আমাকে জিজ্ঞেস করে, আব্বু তুমি কয়টা হাদিস মুখস্থ পারো? আল্লাহু আকবার। আমি তো কিছু হাদিস পারি, কয়টা পারি এটা তোর কখনো বলি নাই। আমি বললাম, আব্বু তুমি কয়টা পারো? আব্বু আমি 30টা পারি। ছোট ছেলে, দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে কোরআনে হাফেজ আলেম হিসেবে করবে। এর মাঝে একটা হাদিস হলো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কদির। ও বান্দা, তুমি যাই করবা নিয়তটাকে খালেস করো, শুধুমাত্র আল্লাহর জন্য করো। আমল যদি কম হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার।
আমরা কি পারবো নিঃস্বার্থভাবে কাজ করার জন্য? পারবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম। কারুন সাধারণ কোন বংশের লোক ছিল না। কারুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক ছিল। বংশমর্যাদার দিক থেকে কারুন কোন অংশে কম ছিল না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন riwayate রয়েছে কারুন ছিল চাচাতো ভাই। কারুন যখন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন মূসাকে, নবুয়ত দিয়েছেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ধর্মীয় নেতৃত্ব দুটোটাই চলে গেল দুই ভাইয়ের কাছে। অথচ এই দুই ভাই কিন্তু টাকাওয়ালা ছিল না। কথা বলে না কেন? টাকাওয়ালা কে? আরো আসতে কোন কে? তো তার কাছে টাকা থাকার কারণে তার মনে মনে একটা চিন্তা, আমার কাছে যেহেতু টাকা, ক্ষমতা আমার কাছে থাকছে। কিন্তু সমাজের নেতৃত্ব চলে গেল কার কাছে? যাদের কি নাই। এখন তার হিংসা বাড়বে না কমবে? আরো আসতে বলেন, বাড়বে না কমবে? এই জন্যই তো বর্তমানেও কিন্তু এই চরিত্রের মানুষ আছে। টাকাওয়ালারা মসজিদের ইমাম, আলেম ওলামা, হুজুরদেরকে কোনো পাত্তাই দেয় না। আপনার মাঠে আছেন, টাকার গরমে ও আলেমদেরকে মনে করে ও ফকির জাত, ঠিক কিনা? এরকম আছে না? মানে ওর চিন্তা হলো আমি কোটি কোটি টাকার মালিক, আমি এত টাকার মালিক। এ মোল্লা, ও পয়সা নাই, ফকির। আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব সাহেবেরা, মুয়াজ্জিনেরা এই জাতীয় ধনীদের কাছে যে কি পরিমাণ দুর্ব্যবহারের শিকার হয়। মসজিদ কমিটি যদি মোটামুটি গ্রামের এলাকার লোকজন হয় তবু মোটামুটি আচরণ ভালো পায়, কিন্তু যে মসজিদের কমিটির লোকেরা একটু পয়সাওয়ালা, উপায় নাই। কথা কয় না কেন? এলাকার স্বাভাবিক জনগণ যদি সভাপতি সেক্রেটারি হয়, টাকা দিতে না পারলো ইমাম সাহেবকে একটু নিচ্ছা মুচ্ছা দেয়, ইমাম সাহেব দিতে পারি নাই, মনে কষ্ট নিয়েন না, একসাথে মাঝে মাঝে চা খায়। আর ধনী যদি হয়, শিল্পপতি যদি হয়, ইমাম সাহেবকে নিয়ে চা খাওয়া তো দূরের কথা, ইমাম সাহেব তার পাশে বসতেই পারে না। কথা কয় না, একদম শীত হয়ে শুয়ে আরাম করে। ইমাম সাহেব তার পাশে বসতেই, ওর পাশে যদি কখনো বসে, হ্যাঁ আপনি আমার পাশে বসলেন, আরে বাপ রে বাপ, কত বড় জমিদার। রাগ হইতেছেন আপনারা? এরকম আচরণ করার মতো লোক সমাজে আছে না? নয়। কয় টাকার মালিক হয়েছো তুমি? আল্লাহ পাক এমন অসুখ দিবেন, ডাক্তারের পয়সা হবে না। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন মূসার বংশীয় লোক, মূসার গোত্রের লোক। ফাবাগা আলাইহিম। কারুন যখন আগে চিন্তা করেছিল টাকা আমার, ক্ষমতা আমার, চেয়ার আমার, কিন্তু টাকা আমার, চেয়ার হয়ে গেল মূসার, টাকা আমার, চেয়ার হয়ে গেল হারুনের, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ফাবাগা আলাইহিম। এই কারণে সে মূসা এবং হারুন এবং তার অনুসারীদের উপরে যত দুর্ব্যবহার, যত অহংকারী আচরণ শুরু করে দিয়েছে। বুঝেন না? কথা বলার আগে মেজাজ গরম, এটা বলেন তো মেজাজের কারণে না টাকার কারণে? আরো জোরে বলেন। টাকা এমন এক চিজ, ক্ষমতা এর গরম থাকে চেয়ারে যতক্ষণ বসা থাকে, কিন্তু টাকা পকেটে না থাকলেও, তার অ্যাকাউন্টে থাকলেও সারে। যেমন আমি এখন চেয়ারে বসা আছি, এখন এই স্টেজের ক্ষমতা কার কাছে? মনে হয় এটা অসত্য বললাম, বলেন না কার কাছে? এখন দেখেন আমার একটা ভাবই আলাদা, কথা কয় না কেন? ওনাদের কোনো ভাব আছে এখানে? কেন নাই? এটা যদি আবার চেয়ার সহ ওনাদেরকে দিত তাহলে ওনাদের কি হয়ে যেত? একটু আগে কি চেয়ারে বসার আগে কি আমার এই ভাব ছিল? কতক্ষণ পরে কি আবার এই ভাব থাকবে না? থাকবে না? একটু আগে কেন ছিল না? ক্ষমতা ছিল। এখন চেয়ার এসেছে, মাইক এসেছে, দেখেন না ভাবি কি আলাদা, একবার এমন করি, একবার এমন করি, হাত নাচাই, মানে একটা ভাব আয় আলাদা, ঠিক নয় কি? চেয়ার নাই, কিন্তু টাকা পকেটে নাই,
কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে কয়েক কোটি টাকা, আপনার সাথে কথা বলাই মুশকিল। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ও দুনিয়ার মানুষেরা শোনো, কারণ সহজ শিল্পপতি নয়, সাধারণ শিল্পপতি নয়। তাকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছি, এত টাকার মালিক আমি তাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে বানিয়েছি, এত অঢেল সম্পদ আমি তাকে দিয়েছি। তার সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য যে গোডাউন, ওই গোডাউনের যে তালা, ওই তালার যে চাবিগুলো, ওই চাবিগুলো একটা বিশাল শক্তিশালী দল, ওই দলের পক্ষেও ওই তালার চাবিগুলো বহন করা সম্ভব ছিল না। আল্লাহু আকবার বলবেন। টাকা না তালা? বুঝেন নাই? টাকা না তালা? টাকাও নয়, তালাও কি? আরো জোরে বলেন কি? চাবিগুলোর এত ওজন। সুন্দর আলী এত কালো, কালো মিয়ার না জানি কত কালো। কথা কয় না কেন? আমাদের দেশে কিছু লোক আছে এমন করে বেদাত, কয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কয় না কেন? বেদাত করার পরে যদি সুন্নি হয় তাহলে আর বেদাতি কারা হবে? চাবিগুলোই যদি এত ওজনদার হয়, টাকা না জানি কত ওজন। একটা বিশাল শক্তিশালী দল, ওদের পক্ষে চাবিগুলো বহন করা। এবার কি আন্দাজ করা গেছে টাকা কি পরিমাণ হবে? এবার সে যখন অহংকারী আচরণ করে, কাউকে পাত্তা দেয় না, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ভাবি আলাদা। যখন সে রাস্তা দিয়ে বের হয় মনে হয় যে পুরা দেশ ওর, যখন সে কথা বলে মনে হয় পুরা বিশ্ব হের। বুঝেন আপনারা? এরকম লোক তো এখনো সমাজে আছে। পৃথিবীতে কারুনের খাস মুরিদ কিন্তু এখনো কিসের গরমে? আর টাকার সাথে যদি শেয়ারের যোগ হয়, বুঝেন নাই? কারুনের শুধু কি আছে কিন্তু কি নাই? শেয়ার আছে কার? হযরত মুসা এবং কারুনের যদি শেয়ারও থাকতো তাহলে উপায় ছিল না। এখনকার পৃথিবীতে দেখেন না, টাকাওয়ালারা পারে না হুজুরদেরকে, আলেমদেরকে নখে, কিন্তু এই টাকাওয়ালারা যদি মসজিদের ইমামতি করারও যোগ্যতা পাইতো, উপায় ছিল না। এবার এলাকার লোকেরা তার ভাব দেখা, তার লাফালাফি দেখা মুরব্বীরা সবাই চিন্তা করলো, এলাকার মুরব্বীরা, আলেম ওলামারা সত্যিকার তার হিতাকাঙ্ক্ষীরা চিন্তা করলো, আল্লাহ সে যেভাবে অহংকারী আচরণ করে লাভ দেওয়া শুরু করছে, সে লাভ তো বেশি দিন দিতে পারবে না। কথা কয় এই একটু পরেই সে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য এলাকার লোকেরা তাকে কয়েকটা পরামর্শ দিয়েছে। পরামর্শগুলো শুনবেন। কে দিয়েছে? এলাকার ভালো মানুষেরা। কাকে দিয়েছে? জবাব দেন, কাকে? সর্বপ্রথম পরামর্শ দিয়েছে এলাকার লোকেরা, ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুনের এই অবস্থা দেখে এলাকার লোকেরা পরামর্শ দিল, কারুন আমাদের হয়তো টাকা নাই, আমাদের হয়তো ক্ষমতা নাই, আমরা চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, মন্ত্রী না, আমরা তোমার হিতাকাঙ্ক্ষী, আমরা গরিব হতে পারি, আমরা তোমাকে ভালো জানি, তোমাকে হিতাকাঙ্ক্ষী হয়ে তোমাকে ভালো জেনে তোমার জন্য কয়েকটা পরামর্শ দিচ্ছি। সর্বপ্রথম পরামর্শ হলো, কারুন তুমি টাকার গরমে যেভাবে অহংকারী আচরণ আপনজনদের সাথে, এলাকার লোকদের সাথে শুরু করেছো, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমরা তোমাকে পরামর্শ দিচ্ছি, লা তাফরাহ। ও কারুন, প্রথম পরামর্শ দিচ্ছি, লা তাফরাহ, অহংকারী আচরণ করো না, গর্ব আচরণ করো না, গর্ববোধ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় যারা অহংকারী আচরণ করে, মানুষকে দাম দেয় না, মানুষকে মূল্যায়ন করে না, আমার আল্লাহ এই জাতীয় অহংকারীকে পছন্দ করে না। সে আলেম হোক আর জাহেল হোক আর পীর হোক আর মুরিদ হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, অহংকারকে আমার আল্লাহ পছন্দ করে না, করে না, করে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে অহংকার করে সেজন্য আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বললেন। আমার ভাইরা, অহংকার মানুষের ন্যাকামল কিভাবে জ্বালিয়ে ছাই ভস্ম করে দেয়, আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। যারা পরিমাণ অহংকার যদি কার ভিতরে থাকে, গর্ববোধ যদি কারো ভিতরে থাকে, এই লোকটা জান্নাতের জন্য উপযোগী নয়, উপযোগী নয়। এই হাজার হাজার জনতা নিয়ে মালিকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ, মানবীয় কত দুর্বলতা আমাদের ভিতরে আছে, মানবীয় কত দুর্বলতা আমাদের ভিতরে আছে, আমার ভিতরে আছে। ইবলিস তো সব সময় 24 ঘন্টা আমাদেরকে ধ্বংস করার জন্য উৎপেতে বসে আছে, অস্ত্র সহ বসে আছে। অন্যতম একটা অস্ত্র হলো অহংকার। আমাকে আপনাকে ধ্বংস করার জন্য ইবলিস যতগুলো অস্ত্র ব্যবহার করে, এর মধ্যে একটা কার্যকরী অস্ত্রের নাম হলো অহংকার। আমি বড় বক্তা, কথা কয় না, ভাবি আলাদা। আমার মাহফিলে 50-60, আমার মাহফিলে যত, এটা কি কয় না, ক্যামেরা, অনেকের মাহফিলে শ্রোতাও এগুলো হয়। আমাকে আনতে লাগে 1 লাখ, অগ্রিম দেওয়া লাগে 50,000, আর একজন বক্তার 5,000 টাকা দিলে সারে হে কি বক্তা, কথা কেন ঠিক কি না? আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক, মালিক, কত কষ্ট করে আসি হাজীগঞ্জ থেকে, সফরের কষ্ট, খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, কথা বলার কষ্ট। মালিক, যদি অহংকার এসে যায়, টাকার লোভ এসে যায়, পুরাটা সফর বরবাদ। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদেরকে অহংকার মুক্ত করে দাও। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত করে দাও। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত করে দাও। এলাকার লোকেরা পরামর্শ দিলেন, লা তাফরাহ, অহংকার করো না। কণ্ঠের অহংকার করি, কুকিল কণ্ঠ। আল্লাহ বানাইছে মানুষ, হে কুকিল কণ্ঠ। কি কণ্ঠ? কুকিল কণ্ঠ। আমাদের নামের আগে পাশে যা লাগায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। পৃথিবীর কোন দেশে গেলাম না, হয়ে গেলাম কি আন্তর্জাতিক। কোরআন মজিদের আয়াতের অনুবাদ জানি না, মুফাসসিরে কোরআন। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদেরকে সহি বুঝ দাও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের পথে রাখো। লা তাফরাহ, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও কারণ, প্রথম পরামর্শ হলো অহংকার করবা না। আমরা তোমার হিতাকাঙ্ক্ষী, আমাদের প্রতি মনে কষ্ট দিও না। কয়টা পরামর্শ গেল? আপনার মনে চুপ হয়ে গেছেন, কয়টা পরামর্শ গেল? এই পরামর্শটা ভালো না খারাপ? কারণের জন্য এটা মানা জরুরি ছিল কিনা? এবার দ্বিতীয় পরামর্শ হলো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। ও কারণ, তোমাকে আমরা পরামর্শ দিচ্ছি, আল্লাহ তোমাকে অঢেল সম্পদ দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, অনেক পয়সা দিয়েছে, তুমি দেশের শিল্পপতি মানুষ। আমরা তোমাকে পরামর্শ দিচ্ছি, কারণ তুমি এই টাকাগুলো আল্লাহ বিরোধী পথে খরচ করো না, বরং আল্লাহর পথে খরচ করো। মসজিদে দাও, মাদ্রাসা দাও, এতিমকে দাও, বিধবাকে দাও, পোল কালভার্ট করে দাও, রাস্তা ব্রিজ করে দাও, সমাজের উপকারে কাজে লাগাও, মানুষকে সাহায্য করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও, এতিম মিসকিনকে দাও, ফকিরকে দাও, মানুষকে মানুষের পাশে দাঁড়াও। একটা মানুষ অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তুমি তার সহযোগিতার জন্য হাত বাড়াও। এইভাবে যদি মানুষের সহযোগিতার পথে তুমি টাকাগুলো কাজে লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমার জন্য জান্নাতের বাড়ি বানায় দিবে। এলাকার লোকদের এই পরামর্শটা ভালো ছিল না খারাপ ছিল? কয়টা পরামর্শ গেল? এই দুইটা পরামর্শের সাথে কি আপনারা একমত? এই পরামর্শটা কি আপনাদেরও? কথা বলে নাকি? এই দুইটা পরামর্শ কি আপনাদেরও? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ও কারণ, আমরা যে তোমাকে বলছি দ্বিতীয় পরামর্শের আলোকে, যে তুমি আল্লাহর রাস্তায় টাকা খরচ করো, পয়সা খরচ করো, এ কথা তুমি বুঝবা না যে আমরা তোমাকে পরামর্শ দিচ্ছি সব টাকাগুলো তুমি আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা দিয়ে তুমি ফকির হয়ে যাও,
তুমি মিসকিন হয়ে যাও। আমরা তোমাকে পরামর্শ দিচ্ছি না, বরং আমরা 3 নম্বর পরামর্শ দিচ্ছি, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ও কারুন, তুমি অনেক ধনী মানুষ, তোমার চলাফেরাটাও তোমার টাকা পয়সার সাথে মানানসই হওয়া লাগবে। তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি বাজারে যাও, সবচেয়ে পচা মাছটা কিনো। এরকম ধনী মানুষ সমাজে আছে না নাই? হে বাজারে যায় রাত 11টার পরে, যে মাছ কেউ কিনে না, হে এটা কিনে। হ্যাঁ, তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তোমার গাড়িটাও সেমানের হওয়া দরকার, তোমার হাট বাজারও সেমানের হওয়া দরকার, তোমার লেবাস পোশাকও সেমানের হওয়া দরকার, তবে অহংকার মুক্ত ভাবে হওয়া লাগবে। ঠিক আছে কথা? তুমি ধনী মানুষ, তুমি চলো ফকিরের মতো, এটা কিন্তু শরীয়তের বিধান নয়। একটা সময় মানুষ মনে করতো যে জামা কাপড় ইস্ত্রি দেয় না, জামা উঠতে উঠতে ঘাড় পর্যন্ত উঠে গেছে, হে আল্লাহর ওলি। কথা কয় না? আবার যে একটু জামা কাপড় ভালো পরে, দামি জামা কাপড় পরে, কয় না এই দুনিয়াদার। আসলে আমরা ইসলামটা বুঝি না। আপনাকে আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি নিয়ামতকে ব্যবহার করেন, তবে অহংকার মুক্ত। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ও কারুন, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি দুনিয়ার তোমার চলাফেরার অবস্থা তুমি ভুলে যেও না। তুমি অনেক কোটি কোটি টাকার মালিক, তোমার একটা গাড়ি আছে, এই গাড়িতে দুনিয়াতে কেউ চলে না, এর গাড়ি তুমি চলো কা? কথা কয়, একটু ভালো মানের গাড়িতে। কয়টা পরামর্শ গেল? 4 নম্বর পরামর্শ হলো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও কারণ, 4র্থ পরামর্শ হলো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার প্রতি যেভাবে দয়া করেছেন, এই এলাকার হাজার হাজার মানুষ, আল্লাহ অন্যকে তোমার মতো ধনী বানাতে পারতেন, আল্লাহ অন্যকে ধনী বানান নাই, তোমাকে ধনী বানিয়েছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ তোমার প্রতি যেভাবে দয়া করেছে, সমাজে অসংখ্য অসহায় মানুষ আছে, আল্লাহর দেওয়া সম্পদ দিয়া ওই অসহায়ের প্রতি তুমিও দয়া করো। আল্লাহু আকবার বলবেন না? এই 4 নম্বর পরামর্শটাও কি ভালো না খারাপ? মোট কয়টা পরামর্শ গেল? এই 4টা পরামর্শের সাথে কি আপনারা একমত? এবার 5 নম্বর পরামর্শ হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ও কারণ, আমরা এলাকার তোমার হিতাকাঙ্ক্ষীরা তোমার প্রতি 4টা পরামর্শ দিয়েছি। প্রথম পরামর্শ দিয়েছি অহংকার করো না। 2 নম্বর পরামর্শ দিয়েছিলাম আল্লাহর রাস্তায় খরচ করো। 3 নম্বর পরামর্শ দিয়েছিলাম নিজেও ভালো মানের চলো, ভালো মানের খাও। 4 নম্বর পরামর্শ দিয়েছিলাম মানুষের প্রতি আল্লাহ তোমার প্রতি যেভাবে দয়া করেছে, তুমি মানুষের প্রতি এভাবে দয়া করো। এই 4টা পরামর্শ মানা না মানা তোমার ইচ্ছা, মানলে ভালো, তোমার জন্যই ভালো, না মানলে তোমার জন্যই লস, আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু 5 নম্বর তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, এই পরামর্শটা যদি তুমি না মানো, শুধু তোমার ক্ষতি নয়, আমাদের ক্ষতি, গোটা দেশ গোটা জাতির ক্ষতি। সেটা হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ও কারণ, আগের 4টা পরামর্শ মানো আর না মানো, 5ম পরামর্শটা একটু মনোযোগ দিয়ে শোনো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ও কারণ, তোমার টাকা দিয়া তুমি সন্ত্রাসী জমিনের লালন পালন কইরো না। বুঝেন নাই মনে হয়? ফাসাদ মানে সন্ত্রাস। ফাসাদ মানে কি? আরো জোরে বলে। যাকে ইংরেজিতে বলে টেরোরিজম, যাদেরকে আমরা সন্ত্রাসী বলি বাংলায়, আল কোরআন তাকে বলে চাল মুফসিদুনা ফিল আরদ, ইংরেজিতে বলে টেরোরিস্ট, কোরআন বলে চাল ফাসাদ। ফাসাদ মানে সন্ত্রাস। ফাসাদ মানে কি? শুরুতে মনে হয় বলেছিলাম সন্ত্রাস করার জন্য টাকা লাগে। কথা কয় না? সন্ত্রাস করার জন্য, সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য অস্ত্র লাগে। লাগে? ও বুড়া কয় না লাগে, টাকা লাগে। এই যুবকদেরকে টাকা না দিলে এই যুবকেরা কি কারো মাথায় বাড়ি দিত? যদি কেউ তাদের জীবনে রিস্ক না নিত, তারা বাইরে না, যা লাগে আমি দেব। তাহলে কি এই সন্ত্রাসীরা কাউকে হত্যা করত? এই সন্ত্রাসীদেরকে যদি টাকার লোভ না দিত, সে কি কারো দোকানে আগুন দিত, কারো বাড়িতে আগুন দিত, কোন নারী ধর্ষণ করত? তাহলে গোটা পৃথিবীতে অশান্তির জন্য, সন্ত্রাসের জন্য এই অবৈধ টাকার মালিকেরা দায়ী। আপনাকে আমার সাথে একমত? কারা কারা একমত? দুহাত তুলে দেখা। হাত নামান। আমার ভাইয়েরা, না, আমি স্লোগানের সাথে একমত না। হুঁশিয়ার করার দরকার না।
আপনি নিজে আগে হুঁশিয়ার হন। কথা কয় না কেন? আপনি আর এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজে ভালো হয়ে যাওয়া, আর এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আরেকজনের সমালোচনা করা। মনে হয় একমত হন না? আমার দৃষ্টিতে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সমালোচনার ঊর্ধ্বে রাখা, আর এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বলা না কথা কয় না অন্যের কি করা। এই জন্য আমরা কাউকে হুঁশিয়ার করব না, এটা ইসলামের ভাষা নয়, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক স্লোগান। আমরা হেদায়েত কামনা করব, আল্লাহ তুমি সবাইকে হেদায়েতের ছায়াতলে নিয়ে আসো। আরো জোরে বলি আমিন। আমাদের প্রতি যারা ঘৃণা রাখে আল্লাহ ওদের অন্তরে আমাদের প্রতি মুহাব্বত তৈরি করে দাও। আরো জোরে বলি আমিন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এলাকার ভালো মানুষেরা সম্মিলিতভাবে কারুনকে পঞ্চম পরামর্শ দিয়েছে। কারুন এলাকা এখন যারা মস্তানি করে, যারা নারী ধর্ষণ করে, যারা ডাইল খায়, যারা গাঁজা খায়, যারা হিরোইন খায়, যারা বাবা খায়, যারা ইয়াবা খায়, যারা পাবজি খেলে, আর কি আছে হ্যাঁ ফ্রি ফায়ার যারা খেলে। আমার বাইরে কম দামা বাটন মোবাইল দিয়ে কি ফ্রি ফায়ার খেলা যায়? কি আছে? এখানে তো টাকা আছে। ওরে কথা কয় নাকি এখানে টাকা আছে না নাই? এই মা বাবা হয়তো মসজিদের ইমাম সাহেবের বেতন মাসিক 100 টাকা ওটা দেয় না, ছেলের হাতে 30,000 টাকা দামের মোবাইল। ইমাম সাহেবকে 100 টাকা চাঁদা দিতে পারো না? তোমার ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে, মাসিক বেতন মাত্র 200 টাকা। 200 টাকা দাও, কত চোখ রাঙাইয়া দাও। আর ছেলের হাতে মোবাইল। তাহলে এখানে কারণের চরিত্র আছে না নাই? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। মাহফিলের সহযোগিতার জন্য ওর কাছে গেলে 10 টাকাও বের হয় না, বরং বলে ভিক্ষা করে মাহফিল করার দরকার কি? কথা কানকা ঠিক কি না? কিন্তু যখন গানের অনুষ্ঠানের জন্য যায়, কারো কাছে টাকা নিবে না, যা লাগে আমি দেব। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, ওর মেয়ের বিয়ে পড়ায় যে মসজিদের খতিব, তোমার মেয়ের দাম্পত্য জীবনের বৈধতা যে ইমাম সাহেবের মাধ্যমে হলো, তোমার মেয়ের যে চরিত্রের গ্যারান্টি যে আল্লাহ পাকের বিধানে ইমাম সাহেব ব্যবস্থাপনা করলো, বিবাহ পড়ানোর পরে ওই ইমাম সাহেবের জন্য 500 টাকা পকেট থেকে বের হয় না। এমনকি সিংহভাগ দলিতের বিবাহ অনুষ্ঠান ইমাম সাহেবের জন্য একটা চেয়ারেরও ব্যবস্থা রাখা হয় না। অথচ তুমি গায়ে হলুদ নামক এরকম শরীয়ত বিরোধী অনুষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করো। ঠিক নয় কি? তাহলে সমাজের সকল অশান্তি, অন্যায়, অবিচার, জুলুম, সন্ত্রাসের পিছনে অবৈধ টাকাওয়ালাদের টাকা দায়ী। যে ব্যক্তি মাসে চাকরি করে 20,000 টাকা বেতনে চাকরি করে, তার সংসার চালাইতে কষ্ট হয়, সে আবার সন্ত্রাসী লালন করবে কি দিয়ে? ঠিক নয় কি? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আপনারা কি আফসার সাহেবকে আনবেন না আজকে? আমার যে লাগাই দিলেন, হ্যাঁ চলুক, চলুক মানে আসতেছে তো চলবে ইনশাআল্লাহ। চলুক মানে আসতেছে, চলবে ইনশাআল্লাহ। জি আরেকটু চলবে? কয় মিনিট? এটাও কিয়ামতের আলামত। বক্তারা সময় নির্ধারণ করে দেয় শ্রোতারা, এটাও কিয়ামত। যাক, এটা আমি অনুভবী বলি, এটা আবেগ, ভালোবাসা, আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান করি। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারুন 4টা পরামর্শ আগে দিয়েছিলাম, ওই 4টা পরামর্শ মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। কিন্তু এটা সমাজের তেমন ক্ষতি হবে না। কিন্তু তোমার প্রতি অনুরোধ, অন্তত তোমার টাকা দিয়ে কোনো সন্ত্রাসী পাইলা মানুষের মাথায় বাড়ি দিও না, মানুষের দোকানে আগুন দিও না। তুমি জানো না কারুন এই লোকটা পান দোকানদারি করে করে সংসারটা চালায়, ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার জীবন যাপন করে। পান দোকানদার কম আয়ের দোকানদার, কম পুঁজির দোকানদার, আজান হলে পরে মসজিদে যায়, আজান হলে পরে মসজিদে যায়, আল্লাহকে সিজদা দেয়,
তার সাথে তোমার একটা দ্বন্দ্ব হয়েছে, সে হয়তো তোমাকে সমর্থন করে নাই, তুমি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে তার দোকানটা ভেঙে চুরমার করে দিয়েছো। ও কারণ তুমি জানো না, তুমি জানো না তোমার সন্ত্রাসী বাহিনীর হাতে কত মানুষ, কত মাজলুম নির্যাতিত হয়ে, কত মা বাবা রাতের অন্ধকারে আল্লাহর কাছে ফরিয়াদ করে। তুমি জানো না, তুমি জানো না কারণ, ও কারণ তুমি জানো না, তুমি জানো না কত মা তার যুবতী মেয়েকে তোমার লালিত সন্ত্রাসীদের ভয়ে কলেজে যেতে দেয় না। তোমার লালিত সন্ত্রাসীদের ভয়ে কত মা তার সন্তানকে, তার কন্যাকে, যুবতী মেয়েকে মাদ্রাসা দিতে ভয় করে, সারাটা দিন আতঙ্কে থাকে। না জানি কোন বন্য হায়নারা, না জানি কোন বন্য হায়না আমার যুবতী মেয়ের চরিত্রকে নষ্ট করে দিয়েছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। ও কারণ তোমার প্রতি অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তোমার টাকা দিয়ে জমিনে তুমি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ও কারণ শোনো, তুমি যে সন্ত্রাস সৃষ্টি করছো, নৈরাজ্য সৃষ্টি করছো, সমাজটাকে বিশৃঙ্খল করে দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় নৈরাজ্য সৃষ্টিকারীকে পছন্দ করে না। করে কি করে না? আল্লাহ কি পছন্দ করে? একটু আগে যে আপনারা কইছিলেন যে হুজুর চালান, এখনো তো বুঝা যায় আপনারা কি চালাইতে আছেন। কোরআন মজিদের আলোচনা যখন গৌণ হয়ে যায়, এটা দুঃখজনক। আজকের আপনাদের প্রধান আলোচক ইনশাআল্লাহ স্টেজে আসছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কামনা করেছিলাম উনি আরো আগে আসবেন, জি। قال انما اوتيته على علم عندي، انما اوتيته على علم عندي اولم يعلم ان الله قد هلك من قبله من القرون من هو اشد منه قوة واكثر جمعا। এই পর্যন্ত এই আয়াত কথা বলে আমার আলোচনা শেষ। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে আগের পড়ার একটু পড়া শুনতে চাই। এলাকার লোকেরা কারণকে যে পরামর্শ দিয়েছিল, মোট কয়টা না পরামর্শ দিয়েছিল? মাশাআল্লাহ, ছাত্র ভালো বলছে। কয়টা পরামর্শ দিয়েছিল? এর মাঝে কোন পরামর্শটা না মানলেও চলে? এই 500টা পরামর্শ ভালো না খারাপ? এই লোকেরা যারা পরামর্শ দিল, এরাই কি আসলে কারণের হিতাকাঙ্ক্ষী, না টাকা দিয়ে যারা কারণের কথা শুনে তারা হিতাকাঙ্ক্ষী? আবার বলি, যারা কারণের টাকা খাইয়া কারণের জন্য কি করে, স্লোগান দেয়, তারাই কি কারণের আপন লোক, না এই পরামর্শ যারা দিল তারা আপন লোক? কিন্তু কারণে বুঝতেছে কাদেরকে আপন? ওই টাকা দিলে যারা কয় কারণের মতো সার হয় না, ওরে কথা কয় না কা, কারণের মতো ভালো মানুষ, আসলে এরা কারণের হিতাকাঙ্ক্ষী। এবার কারণে দেখেন এই 5টা প্রশ্ন শোনার পরে, আরে আমার তো আমার ভাইয়েরা শুনবেন আর এই আয়াতের অনুবাদটা। এবার কারণে দেখেন এই ভালো মানুষদের নিজের আপনজন, ওই ব্যক্তি থেকে বোকা আর কে হতে পারে যে নিজের আপনকে পরকে এটা চিনে না? কথা কয় না কা? কারণ এবার বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ও এলাকার লোকেরা এতক্ষণ সুযোগ পাই আমার তো অনেক ওয়াজ করছে, এবার আমার কথা শোনো। তোমাদের বক্তব্য হলো আমি যে এত টাকার মালিক হয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, দেশের অন্যতম সেরা শিল্পপতি হয়েছি, এগুলোর পিছনে তোমাদের অবদান আছে, এগুলো আমাকে আল্লাহ দিয়েছে। তোমাদের এই কথা সঠিক নয়, এগুলো আমার জ্ঞান বুদ্ধিতে, আমার চাকরি বাকরি দিয়া, আমার ব্যবসা বাণিজ্য দিয়া, আমার যোগ্যতা বলে আমি অর্জন করেছি। নাউজুবিল্লাহ বললেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার এই কথা কত পার্সেন্ট সঠিক? সঠিক না ভুল? তাকে টাকার মালিক কে বানিয়েছেন? এই টাকার মালিক হওয়ার পিছনে তার কোন অবদান না, 16 অবদান আল্লাহর। কোন বক্তা যদি চিন্তা করে আমার গন্টবালা, আমি জনপ্রিয়, আমি ভাইরাস, আমি কি না ভুল কইছি, ভাইরাল, আমি কি ভাইরাল,
আমাকে পর্যায়ে আসার পিছনে ইসলামী আন্দোলনের কোনো অবদান নাই, একামতে দ্বীনের কর্মীদের কোনো রক্ত ঘাম নাই, কোনো শ্রম নাই, আমার আল্লাহর কোনো অবদান নাই। তার মতো নিমক হারাম সমাজ আর একজন না। তোমাকে কে চিনতো? আমি আশরাফিকে কে চিনতো? আমার মতো কত আশরাফি এখানে বসা, আমাকে পড়াতে পারবে এরকম এখানে অসংখ্য আল্লাহর বান্দা বসা। এই চেয়ার আমি পাই নাই। আজ এই চেয়ার পেয়ে ভাইরাল হয়ে তুমি ইসলামী আন্দোলনকে ভুলে যাও, তুমি ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করো। এরা হলো কারণের উত্তরসূরি। কারণ যা বলেছে এখনকার অধিকাংশ আলোচকদের বক্তব্য ইল্লা মাশাআল্লাহ প্রায় একই রকম, যে আমি আমার যোগ্যতা, আমার চেহারা বালা, কথা কয় না, আমার কণ্ঠ বালা, হ্যাঁ শ্রুতি মধুর, কি ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ও এলাকার লোকেরা এতক্ষণ বহুমত বাড়ি করছো, আমাকে অনেক পরামর্শ দিছ, সুযোগ পাইয়া সুযোগ কাজে লাগাইছে। এবার শোনো, আমি যে টাকার মালিক হয়েছি এখানে তোমাদের কোনো অবদান নাই, মালিকের কোনো অবদান নাই। আমি ব্যবসা করেছি, আমি ওয়াজ করেছি, আমি টাকা নিয়েছি, এখানে তোমার কি? কথা কয় না। এবার আল্লাহ পাক তার এই কথাটাকে আসলে সহ্য করার মতো, ওরে কথা কয় না কা, কারণ যে কথাটা বললো, জবাবে যা বললো, এই কথাটাকে আসলে সহ্য করার মতো আল্লাহ পাক কি জবাব দেওয়া দরকার? কথা বলে না, জবাব দেওয়া দরকার। আল্লাহ পাক এবার জবাব দিচ্ছেন, একটা থ্রেড দিচ্ছেন আল্লাহ পাক। কাকে? শুধু কি কারণ না, কারণের ফরের মুরিদরেও এই চরিত্র যার লগে মিলবে, কথা কয় না কা। কালাম আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ালাম, ও দুনিয়ার মানুষেরা, যে কারণ অহংকারী আচরণে এখনো ছাড়ে নাই, এলাকার লোকেরা এত সুন্দর পরামর্শ দেওয়ার পরও তাদের পরামর্শ রিসিভ করে নাই, সে কি জানে না? কে বলছে? থ্রেড দিচ্ছেন কে? আওয়ালাম ইয়ালাম, তার কি জানা নাই? আন্নাল্লাহ কাদ আহালাকা, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? মিন কাবলিহি, এই কারণের আগে, মিনাল কুরুন, অনেক জনপদ, অনেক এলাকা। কারণ তো মাত্র এক পিস। কয় পিস? ওয়ান পিস। আল্লাহ এখানে বলেছে করুন, কত জনপদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মানহু আসাদ্দু মিনহু কুওয়া, যারা কারণ থেকে অনেক শক্তিশালী ছিল। ওয়া আকসারু জামা, জনবল, সমর্থন, মুরিদ, কর্মী অনেক বেশি ছিল। আল্লাহ থ্রেড দিয়ে কি বুঝাচ্ছেন? কারণ তুমি ওই পরিণতির অপেক্ষায় থাকো, ঠিক নয় কি আমার ভাইয়েরা? এখন আমরা যারা অহংকারে ফেটে পড়ি, মনে করি এই চেয়ার আমি এমনি পেয়েছি, এই কর্মীদের কোনো অবদান নাই, আল্লাহ পাকের কোনো অবদান নাই, আয়োজকদের কোনো অবদান নাই, এই মিডিয়ার এই কর্মীদের কোনো অবদান নাই, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কোনো অবদান নাই। তার অপেক্ষায় থাকা উচিত। আওয়ালাম ইয়ালাম, এক সময় কত কণ্ঠ এভাবে গর্জে উঠেছে, ওই কণ্ঠের এখন খবরও কেউ রাখে না। আমাদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে। আফসারি আজীবন আফসারি থাকবে না, আশরাফি আজীবন আশরাফি থাকবে না, আজীবন আশরাফির কথা ওয়াজ মানুষ শুনবে না। এই জন্য আসুন, সময় থাকতে ভালো হয়ে যায়, নিরহংকার হয়ে যায়, আয়োজকদেরকে মূল্যায়ন করি, টাকার পিছনে না ঘুরি, টাকার অহংকার না করি, কণ্ঠের অহংকার না করি, পদমর্যাদার অহংকার না করি। আল্লাহ আমাদেরকে, আয়োজকদেরকে, শ্রোতাদেরকে, সকলকে তুমি দুনিয়া লুভি না বানাইয়া জান্নাতের লুভি বানাও। আরো জোরে বলি আমিন। আমার কথায় রাগ করেন নাই তো? এই জবাবে বুঝা যায় কিছু রাগ করছে, রাগ করেন নাই তো? আমি যা বুঝেছি তাই বলেছি, আমার বুঝটা ভুলও হতে পারে, এটা আমার নিজস্ব বুঝ। আমি যা পড়েছি কোরআন থেকে সেটা আমি আপনাদেরকে সাথে নিয়ে শেয়ার করেছি। আমি যদি ভুল বলে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আর যদি কথাগুলো সঠিক বলে থাকি আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দিও। আল্লাহ আমার এই প্রিয় বন্ধুদেরকে আমল করার তৌফিক দিও। আমরা দেশের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় দেশকে তুমি শান্তিময় করে দাও। আল্লাহ সব শান্তি তুমি হিসাবে কবুল করে নাও।
এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজেপি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আজকে যত মুরব্বী এসেছে আল্লাহ হায়াতে বরকত দাও, যত ওলামায়ে কেরাম আসে ইজ্জত বাড়িয়ে দাও, যত যুবক এসেছে আল্লাহ মুজাহিদ বানিয়ে দাও, আল্লাহ মুজাহিদ বানিয়ে দাও। ব্যবসায়ীদেরকে ব্যবসায় তারাক্কি দিয়ে দাও, এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই মিডিয়ার যারা এসেছে যুবক বন্ধুরা আল্লাহ ইখলাসের সাথে প্রচার করে সওয়াবের ভাগীদার তাদেরকে বানায়া দাও। আজকের প্রধান মেহমান আপনাদের হৃদয়ের মানুষ, এদেশে তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বন্ধুবর আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, উনি এসেছেন। ওনার গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার, রসাত্মক, বিনোদনমূলক কথাগুলো শুনবেন, দেখবেন আমার আলোচনা ভুলে যাবেন। কথা বুঝেন? উনি এমন মজা আপনাদেরকে দিবে, আমার আলোচনা তখন আর মজা লাগবে। এই জন্য ওনার বিনোদনমূলক রসাত্মক আলোচনা শুনে আখিরি মুনাজাত করে বিদায় নেবেন, এই আহ্বান রেখে আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের জন্য ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কাইস বান্দানা